একক সমন্বয়ে গত 3 দিন থেকে প্রক্রিয়াধীন শুরু হয়ে আজকে তার দ্বিতীয় দিন। আমাদের আবুল কালাম মহাবিদ্যালয় এবং রামপাল ডিগ্রি কলেজ এবং আমাদের মহিলা বাগা কলেজের যে ফর্ম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আমাদের মাঝে উপস্থিত আছেন টিম প্রধান স্বাধীন ভাই এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন সৈয়দ ভাই সহ আমাদের রামপাল উপজেলা ছাত্রদল সর্বশেষ যুগ্ম আহ্বায়ক আলী আসগার। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের জেলা একজন প্রতিনিধি বলছে আজকে হয়তো উনি অনিবার্য করেন। আমাদের মধ্যে প্রতিনিধি মাসুদ ভাই সহ আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় ছাত্রদল রামপুরদার শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক ইব্রাহিম ভাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় ছাত্রদল রামপুরদার শাখার প্রভাবশালী যুগ্ম আহ্বায়ক শামীম ভাই সহ অন্য নেতৃবৃন্দ। বাংলাদেশ জাতীয় ছাত্রদল একটা সুশৃঙ্খলা সংগঠন। এখানে আমাদের শিক্ষক ও প্রগতি ছাত্রদলের মূলনীতি আগামী শুক্রবার, কথাটা খুব খেয়াল করুন, আগামী শুক্রবার তোমাদের দীর্ঘদিন রাজনৈতিক একটা প্ল্যাটফর্মের সমাপ্তি ঘটবে। এই সাক্ষাৎকারের পরেই তো কমিটি হবে। তাই আমি ছাত্রদলের যে মূল নীতি প্রত্যেকটা নেতাকর্মী তোমরা কিন্তু সেই ধারা অব্যাহত রাখবা এবং এই কমিটিকে সামনে রেখে আজকে তোমাদের এই ফোরাম কার্যক্রমের শেষ মিটিং। এখানে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ স্বাধীন ভাই সহ যে বক্তৃতাগুলো দেবে, যে আলোচনাগুলো করবে, তোমরা খুব সুন্দরভাবে বুঝে নিবা। যদি তোমাদের কোনো বুঝতে কোনো অসুবিধা হয় তাদেরকে জিজ্ঞেস করবে এবং পরবর্তীতে যদি কোনো বুঝতে না বুঝতে অসুবিধা হয় আমার নাম্বারকে আমারও যোগাযোগ করবা। ইব্রাহিম ভাই আছে, আসগার ভাই আছে এবং শামীম ভাই সহ যারা আমাদের উপর নেতৃবৃন্দ আছে, আমরা তোমাদের সর্বক্ষণিক সহযোগিতা করবো। আমার প্রশ্ন হচ্ছে এইটা, রামপাল উপজেলা ছাত্রদল বাগেরহাট জেলাগুলো থেকে 12টা ইউনিটের সব থেকে স্মল সংগঠন। আমি আশা করি শুক্রবারে সাক্ষাৎকারের যে সিবি প্রক্রিয়া বা তোমাদের উপস্থিতিতে কোনো রকম কোনো জটিলতা না থাকে। যেহেতু তার কারণ হচ্ছে এইটা, তোমরা হয়তো বাগেরহাট জেলা তোমাদের যে ড্রেসটা তোমরা তো দেখছো, এখানে কিন্তু উচিত ছিল, আমি আমার বড় ভাইকে বলছিলাম যে এখানে উচিত ছিল যে অধীনস্থ যে কলেজগুলো আছে, কারণ বলতে পারা ঠিক না যে এই কলেজের সাবেক প্রেসিডেন্ট সেক্রেটারি বা সচিব আহ্বায়ক এদেরকেও এই কমিটিতে অন্তর্ভুক্তকরণ করা হচ্ছিল, কিন্তু তা না করে ছাত্রদল কিন্তু আমাদেরকে অনেক কারণে উদ্দেশ্য করে লিখে দিছে সাবেক সদস্য সচিব এবং আহ্বায়ক সহ নেতৃবৃন্দ আপনারা কলেজ টিমকে সর্বক্ষণিক সহযোগিতা করবেন এবং আমাদের শ্রদ্ধ নেতৃবৃন্দকে সহযোগিতা করবেন। তা তোমাদের কোনো রকম ব্যর্থতার দায় আমাদের এমন কোনো সুযোগ নেই। তাই আমি তোমাদেরকে বিন্দুভাবে অনুরোধ করবো, তোমরা কোনো কাজ করবে তোমাদের যদি ভুল হয়, যেহেতু আমাদের হয়তো 24 ঘন্টার পরে একটু টাইম আছে সাক্ষাৎকার হবে, যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা ভাইয়ের সাথে যোগাযোগ করবা, ভাইয়ের ব্যস্ততা থাকে আমাদের সাথে যোগাযোগ করবা, আমাদের নেতৃবৃন্দ আছি, তোমাদেরকে সর্বক্ষণিক সহযোগিতা করবো। পাশাপাশি এই যে তোমরা কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করেছো এবং সুন্দরভাবে সম্ভাষণটা উঠাইছো, তার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এ পর্যায়ে তোমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় ছাত্রদল রামপুরদার শাখা ছাত্রদলের সর্বশেষ যুগ্ম আহ্বায়ক শামীম হাসান। সবাইকে জানাই আমি বেশি কিছু বলবো না, একটা কথাই বলবো, ছাত্রদল সবসময় স্মার্ট সংগঠন। ছাত্রদলের কাজ হচ্ছে মানে ছাত্রদল দেখে যেন অনেকে শেখে, আমরা সিনিয়র যারা আছি আমাদের যেন দেখে জুনিয়ররা শিখে। আমরা এমন কোনো কাজ করবো না, এমন কোনো কথাবার্তা বা এমন কোনো ব্যবহার করবো না যেন আমাদের জুনিয়ররা তাতে কষ্ট পায় বা জুনিয়ররা আমাদের থেকে খারাপ কিছু শেখে। আর একটা কথা বলি, ছাত্রদলে বেয়াদবের কোনো স্থান, এই কথাটা সবসময় তোমার মাথায় রাখতে হবে। এই কথাটা মাথায় রাখলেই আমরা মানে সংগঠনের উপকার হবে, আমাদের সংগঠনের সামনে এগিয়ে যাবে। এই কথা বলে আমি আমার সংযুক্ত বাংলাদেশ জাতীয় ছাত্রদল রামপুরদার শাখার প্রভাবশালী যুগ্ম আহ্বায়ক আমার দীর্ঘদিন রাজনৈতিক সহযোদ্ধা আলোচনা আলী আসগারকে তার সংক্ষিপ্ত আলোচনা করার জন্য বিশেষ অনুরোধ করছি। আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল রামপাল কলেজ, আবুল কালাম মহাবিদ্যালয় কলেজ ও সুন্দরবন সরকারি কলেজ শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ফরম সংগ্রহ
অনুষ্ঠানে উপস্থিত ঢাকা জেলা ছাত্রদলের প্রভাবশালী সহসভাপতি রাষ্ট্রপতি সহযোগিতা সুকালমারির কৃতি সন্তান স্বাধীনতা উপস্থিত আছেন যুবকদের কৃতি সন্তান ঢাকা জেলা ছাত্রদলের প্রভাবশালী যুগ্ম সম্পাদক রাষ্ট্রপতি সহযোগিতা আলমুল্লাহ শিকদার সোহেল রাজি উপস্থিত আছেন ঢাকা জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক উপস্থিত আছেন নাম্বার ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ ইব্রাহিম উপস্থিত আছেন নাম্বার ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামীম হাসান উপস্থিত আছেন রামপাল উপজেলা ছাত্রদলের প্রভাবশালী ছাত্রনেতা ও আগামী নেতৃত্বের সম্ভাব্যময় নেতৃত্ব উপস্থিত আছেন রামপাল কলেজ ছাত্রদলের ছাত্রনেতা রফিকুল ইসলাম ছাত্রনেতা ইকরামুল আরও অনেকে সবাই নাম বলতে গেলে আসলে সবাই সংক্ষেপ অনেকে কথা বলবে কথা একটাই কমিউনিটি এবং ইউনিটি ঠিক আছে আমরা উপজেলা ছাত্রদল বলছি আমাদের ইমিডিয়েট বড় খুব বেশি বড় ইমিডিয়েট বড় আমাদের কিন্তু যতই পুরোপুরি চাকরি করলে আমাদের কমিউনিটি এবং ইউনিটি ছিল একজন আর কোনো যোগাযোগ কথা নিজেদের পরিবার কলেজের পরিবারটা অন্তত সাদা আর শিবির আর হচ্ছে আওয়ামী বসুর যেন কোনোভাবে স্থান না পায় সাধারণ শিক্ষার্থীদের ভিতরে তোমরা প্রভাব বিস্তার এবং তাদেরকে বাধ্য করা দরকার কাউকে বাধ্য করা দরকার যারা স্বেচ্ছায় ছাত্রদল করতে 5 জন থাকবে কোনো সমস্যা ছাত্রদল এমন একটা সংগঠন যে প্রোডাক্ট কিন্তু প্রত্যেক বছরেই কিন্তু এ জায়গা আসে কলেজে তোমাদের না কলেজে এই বছর হয়নি সামনে বছর কিন্তু একটা নতুন ভর্তি হবে এই ইয়ারে ছাত্রদল করার দরকার নেই সামনে আবার এইবারই সব করতে পারবে কিন্তু ছাত্রদল একটি সংগঠন রামপাল উপজেলা ছাত্রদল উপহার দেবে এটা আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত আমি প্রধান অতিথি এবং সভাপতি সাহেব অনুরোধ করবো একটা কথা বলতে হচ্ছে যে যেহেতু প্রোটোকল ব্রেক করতে হচ্ছে আমরা একটু কথা না বললেই নয় যেহেতু আমাদের এখানে বর্ধিত সভা প্রক্রিয়াটা বললেই চলে এখানে আবুল কালাম ডিগ্রি কলেজ ছাত্র নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়নি এবং মহিলা কলেজ নেতৃবৃন্দ এখানে আসলে আমি বলতে চাচ্ছি যে জানি এই রামপাল উপজেলা যে একটা কলেজ আছে এই কলেজের ভিতরে সবচেয়ে এই রামপাল সরকারি ডিগ্রি কলেজের নেতৃত্ব দীর্ঘদিন দায়িত্ব পালন করেছে ক্ষুদ্র জায়গাতে হলেও অনেক প্রতিবন্ধকতা ফেস করেছে এখানে দায়িত্বশীল করে দেওয়া অনেক নেতৃবৃন্দ এখানে আছে রবিকুল ইকরাম সহ অনেকে হয়তো আমি চিনি না কোনোদিনের কারণে অনেকে আমি চিনি এখন যুগ্ম আহ্বায়ক সদস্যবৃন্দ আমি আশা করি তোমরা এই যে সর্বদে যে দায়িত্বশীল পালন করেছো তোমাদের জায়গা থেকে যদি যাদের সুযোগ আছে আমাদের কালাম ডিগ্রি মহাবিদ্যালয় নেতৃবৃন্দ এখন আসি নেই তোমাদের ভিতরে কি কেউ কোনো কথা একটু বলার কোনো মানসিকতা করা আছে না এদের পরে সবাই কমিটি রবিকুল আছে তারপরে যে ইয়ে আছে সাব্বির আছে দেখো এই ব্যাপারে তো কমিটি তো শেষ এটা তো বলিত সভা বললে চলে আমি হচ্ছে 4 নম্বর দিন আর তো আছে না আমরা এই সরকারি কলেজের মেম্বার আর তো আছে দরকার মেটা তো আছে না কত সভাপতি নেই আমি সদস্য আমি ছিলাম হ্যাঁ আমি ছিলাম সদস্য আছে মানে এখানে তোমরা তোমাদের দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে যদি বর্ধিত সভা বললেই চলে যদি নেতৃবৃন্দ এখানে আছে শুক্রবারে কাউন্সিলের মাধ্যমে কে প্রেসিডেন্ট সেক্রেটারি হবে আল্লাহ ভালো যায় নেতৃবৃন্দ যারা সঠিক মনে করবে তারাই আসবে বৃহস্পতি করে পর্যায়ে আমাদের মাঝে বক্তৃতা রাখছেন বাংলাদেশ জাতীয় পার্টির ছাত্র দল সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্র দলের প্রভাবশালী যুগ্ম আহ্বায়ক রবিকুল ইসলাম পর্যায়ক্রমে অন্য নেতৃবৃন্দরা প্রস্তুত থাকে এদিকে ছাত্র দলের মূল্য আসলে আজকে আমাদের এই যে ফর্ম বিতরণ কর্মকাণ্ড করেছে তুলে দেওয়ার চেষ্টা করবো কিন্তু এটাই তোমার কমিটি শেষ অধিবেশন আর তোমার এই কমিটি নিয়ে হবে তোমরা তারা যে কর্মকাণ্ড করেছো যতটুকু দায়িত্ব পালন করছো ততটুকু বলার চেষ্টা করবো তোমাদের দেখে থাকলে অন্য নেতৃবৃন্দ আগ্রহী হয় রাজ্য সরকারের আমরা তোমাদের কি ভূমিকা আছে এবং মেধার জন্য গেছি আমি দীর্ঘদিন ধরে রামপাল কলেজের রাজনীতি করছি আমি 2014 থেকে 15 থেকে আমি রামপাল কলেজের সাথে সম্পৃক্ত তো দীর্ঘদিন রাজনীতি করার ক্ষেত্রে আমি যখন আমাদের কোনো কমিটি আসলে ছিল না আমি যখন পলিটিক্সে নির্ভর করছি তখন আমাদের তিনটা বড় ভাইরা ছিল আমন ভাই ছিল রাসেল ভাই ছিল এনারা ছিল এনারা পরবর্তীতে ছিল না তারপর দীর্ঘদিন থেকে আমি কলেজে নেতৃত্ব দিচ্ছি সেই জায়গা থেকে আমাদের একটা কমিটি আসলো কমিটি আসার পরে আমি যুগ্ম আমি কলেজের প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ছিলাম
সেই জায়গা থেকে আমি হচ্ছে যুগ্ম আমি সভাপতি কেন্দ্রে ছিলাম, সেই জায়গা থেকে আমাকে যুগ্ম 4 নম্বর আহ্বায়ক করা হয়। তো আসলে আমাদের কলেজের সভাপতি যিনি ছিলেন, তিনি হয়তো কলেজে আমার মনে হয় না যে কোনোদিন কলেজে আসবে কিনা, কোনোদিন আসবে না। আবু তালেব সেক্রেটারি ছিল, আবু তালেব মাঝে মাঝে আসলে কলেজে প্রোগ্রাম করা আসলে পসিবল ছিল না।